যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন, কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। বলে নাউজুবিল্লাহ। নামাজ কি ছাড়বো ভাই? ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলি আমিন। এবং রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। এবং রমজান মাসে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন। রমজান শব্দটা যখন এসেই গেল, তখন আর দুটা কথা বলি। রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি করেছেন? এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না, কোরআন ইস্যু, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, মনে আছে? যে কোরআন পুড়িয়ে দিয়েছে, আমার দৃষ্টিতে তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখে নাই। হয়তো আমার কথা বুঝতে পারছেন। কোরআন একজন পুড়িয়ে দিয়েছে, যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম, কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে, আমাদের চোখে আছে। কে? যে মুসলিম পরিবারে 20-30-40 বছর থেকে আছে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে নামাজে যায়, ইমামদেরকে চেনে, আলেমদের সাথে সম্পর্ক আছে, এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না। এ বড় অপরাধী আমার কাছে। কে বড় অপরাধী? এটা লজ্জার না? একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না, লজ্জার না? নাকি আপনারা সেই সব শায়েখ হতে যাচ্ছেন যে কোরআন তেলাওয়াতও করতে জানে না, বাহাসের জন্য ডাকে মানুষকে? দেখেন নাই? এরকম আছে না? মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে। ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখা। প্রথম ধাপ কি? আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এরপরে আসবে কোরআন হিফসের ব্যাপার, আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, কোরআনের তাফসীর করার ব্যাপার, হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করা। আস্তে আস্তে আকিদা পড়বে, উসুলের বই পড়বে, ফিকহের বই পড়বে, তারপর এই যে আপনার কুতুবে সিত্তা পড়ে শেষ করবে। তারপরে গিয়ে সে মাশাআল্লাহ একজন দাঈয়া, আলেম, মুফতি, এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো শুরুটা কোত্থেকে হচ্ছে? কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। তো এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয়, তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুমু খেলে হবে? কোরআন কি খালি চুমু খাওয়ার জন্যে? কোরআন থেকে তাবিজ লেখার জন্যে? কোরআন বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবো এই জন্যে? 40-60 দিন কোরআন তেলাওয়াত করবো এই জন্যে? কেউ মারা গেল, ব্যাস আমরা কোরআন দিয়ে একটা মাহফিল করে দিলাম, ব্যাস সব হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করেন। একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো, আরও 10 জনকে শিখাবো ইনশাআল্লাহ। পারা যাবে না? যদি এই একজন প্রত্যেকে যদি নিজে শিখি, আর প্রত্যেকে যদি 10 জন করে শিখাতে পারি, শোনেন, প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে, মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক, আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না? নিজে নামাজ পড়লেন, নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন। আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান, সবার নেকি আপনি পাচ্ছেন না? আপনার পরিবার আছে, পরিবারে আপনি নামাজ পড়েন, এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, এখন আপনার মা, বোন, স্ত্রী, সন্তানদেরকে আপনি শেখালেন। এই পুরো পরিবারটা কোরআনওয়ালা হলো না? একটা সমাজের দায়িত্বশীল আমি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করতে জানি, আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাওয়াত করা শেখাবো ইনশাআল্লাহ। পারা যাবে না? এভাবে যদি সবাই দায়িত্ব নেই, আমার বিশ্বাস 10 বছরের মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। ওই দিন আর স্লোগান তুলতে হবে না, জাল কোরআনের আলো ঘরে ঘরে চালো, অটোমেটিকলি সবার ঘরে কোরআন জ্বলে যাবে ইনশাআল্লাহ। জ্বলবে না? এই কাজটা না করে খালি স্লোগান দিলে কাজ হবে? বলেন তো কাজ হবে? এই যে একটা আয়াতই বললাম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখন তো বুঝলেন আয়াতের অর্থ কি? আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন তোমরা ইহুদিদের পথ অনুসরণ করো না, তোমরা নাসারাদের পথ অনুসরণ করো না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার সব ক্ষেত্রেই ওদের আদর্শেই চলছে না? আপনার বিয়ে শাদী, বিয়ের আগের অনুষ্ঠান, গায়ে হলুদ, আপনার পরিবার, আপনি যে মিডিয়াগুলো দেখছেন সেই মিডিয়াগুলা, হ্যাঁ, আপনার পলিটিক্যাল সিস্টেম, সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তারপরে আপনার কি বলবো, দেহের পোশাক পরিচ্ছদ, লেবাস, পোশাক, চেহারা, সুরত, সব কিছু ওদের মতো না? আমি তো দেখালাম, এমনকি বাথরুমের কমোড পর্যন্ত ওদের মতোই, তাই না? তো এখন এই একটা আয়াত বুঝলেই আপনি বুঝতে পারছেন যে আসলে সব তো উল্টা চলছে। এখন যদি পুরো কোরআনটা বুঝতে পারি, পুরো কোরআনের 6236টা আয়াতই বুঝতে পারি, তাহলে এই সমাজটা পরিবর্তন হতে সময় লাগবে?
এই কারণেই তো কোরআন থেকে দূরে সরানোর জন্য এত পায়তারা চলছে। মানুষ চাচ্ছে, এক শ্রেণীর মানুষ চাচ্ছে বিশ্বের যে মুসলিমরা যেন কোরআন থেকে দূরে সরে যায়, কারণ তারা জানে যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই আমাদেরকে শাসন করা সহজ হবে। ওই পশ্চিমারা আমাদেরকে শাসন সহজেই করতে পারবে, আর আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি ওদের বাপেরও ক্ষমতা নেই আমাদেরকে শাসন করে ইনশাআল্লাহ, বরং আমরা ওদেরকে শাসন করবো ইনশাআল্লাহ। আমরা করি নাই মনে করছেন? 1200 কত বছর? 1200 বছর করেছি। কত বছর? বিশ্বাস করছেন না? ইতিহাস পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এই তো 1914 সাল পর্যন্ত আমরা সারা বিশ্ব শাসন করেছিলাম। মনে হচ্ছে গাল গল্প? এখন বিগত 70, 80, 100 বছরে আপনার কাছে মনে হচ্ছে যে শক্তি তো সব ওদের হাতে চলে গেছে, আমাদের হাতে নাই। ইনশাআল্লাহ তাআলা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তবে ওই যে বললাম এমনি এমনি আসবে মান্না সালোয়ার মতো, নাকি আমাদের কিছু দায়িত্ব আছে ভাই? এই যে প্রথম এক ভাই বলেছিল না কি করতে হবে, এখন শোনেন কি করতে হবে। 1 নাম্বার, আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। কি করতে হবে? সূরা নূর পড়ছিলাম আসার সময়, আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই একসাথে, হে মুমিনগণ তোমরা সবাই একসাথে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। আগে কি করতে হবে? আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যত পাপ করেছি আল্লাহ সব মাফ করে দাও। আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, তোমার কালামকে ভালোবাসি, আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়াতেও সফল হতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এবং আগামী পুরো জিন্দেগি আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, কোরআনওয়ালা বানায় দাও, সুন্নতওয়ালা বানায় দাও, আপসে মিল মহব্বত বানায় দাও, আমাদেরকে তোমার পক্ষ থেকে বেহিসাব রিজিক দান করো এবং এমনভাবে চলার তৌফিক দাও যাতে আমরা আবার বিশ্বের সেই শাসন ফিরে পাই ইনশাআল্লাহ। দোয়া করা যাবে না? 1 নাম্বার কাজ তওবা করে ফিরে আসা। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি জ্ঞান অর্জন করা। কি করা? জ্ঞান অর্জন ছাড়া কোনো লাভ নাই। একদিন মাহফিল শুনতে আসছেন, যদি মনে করেন যে বাস কাজ হয়ে গেছে, আসলে কিছুই হয় নাই, মন খারাপ করেন, আসলে কিছু হয়নি। এখন এখান থেকে আপনাকে ইন্সপিরেশন নিয়ে আগামী দিনে চলতে হবে। জ্ঞান অর্জন করতে হলে কি করবেন? খালি একটা ভিডিও দেখবেন, একটা খালি বিচ্ছিন্ন বই পড়বেন। এখনকার যুব সমাজের অন্যতম প্রবলেম হচ্ছে যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদের কথা বলছি, যে এদের পড়াশোনার কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই, এরা বিক্ষিপ্তভাবে জ্ঞান অর্জন করে। এই আদনান ভাইয়ের একটা লেকচার শুনলাম, এই অমুক শাইখের একটা লেকচার শুনলাম, অমুক দায়ের একটা লেকচার শুনলাম, হ্যাঁ অমুকের একটা বই পড়লাম, তমুকের একটা বই পড়লাম, বিক্ষিপ্ত জ্ঞান। এই বিক্ষিপ্ত জ্ঞান আপনার মাথাটাকে এলোমেলো করে দিবে। আর অনলাইনে ঢুকলে দেখবেন এ ওর বিরুদ্ধে কথা বলছে, এ ওর বিরুদ্ধে, এ ওর পিছনে লেগে আছে, এর পিছনে লেগে আছে। এখানে ভালো যতটুকু পাবেন খারাপের চেয়ে বেশি পাবেন। এখানে এভাবে জ্ঞান অর্জন করা যাবে। কিভাবে? যেভাবে আমরা চেষ্টা করছি। হয়তো ওয়াজ মাহফিল এসে আমরা যতটুকু জানি এর 30, 40, 50% কথাও কিন্তু বলতে পারি না। যা জানি তার হয়তো 30, 40% আমরা বলতে পারি না বিভিন্ন কারণে। কিন্তু জ্ঞান অর্জনের পথটা কি হবে? এখানে মাদ্রাসা আছে, মসজিদ, মাদ্রাসা, কওমি ওলামায়ে কেরাম আছেন না? ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবেন। কী করবেন? ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবেন। শুরু করাবে তারা, দেখবেন আপনি যান, আপনাকে শুরু করাবে কোরআন তেলাওয়াত থেকে। আগে কোরআন তেলাওয়াত করা শিখবেন। সময় লাগুক 1 বছর, লাগুক, যাক 1 বছর লাগবে, আমি শিখবো, ব্যাস 1 নাম্বার। তারপরে ওটা যখন ভালো পারবেন দেখবেন ওলামায়ে কেরাম আপনাকে বলবে যে এই সূরাগুলো মুখস্থ করো। আপনি নামাজের জন্য যে সূরাগুলো লাগে মুখস্থ করতে হবে না? নামাজের ফরজ, ওয়াজিব, এই সুন্নত, মোস্তাহাব জানতে হবে না? এই মাসলাগুলো জানবেন, সূরা কালাম মুখস্থ করবেন, দোয়া কালাম মুখস্থ করবেন। তারপরে আপনি যদি আরও বেশি চান আপনি হিফজ করবেন। কোরআন কি করবেন? হিফজ মানে মুখস্থ করবেন। আমার তো মনে হয় আমরা যদি 1 বছর চেষ্টা করি আমরা সবাই কমপক্ষে 1 পারা হলেও মুখস্থ করতে পারবো না? ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে আপনি যদি আরও বেশি চান তখন আরবি ভাষা এবং সাহিত্যের কিছু ব্যাকরণিক ক্লাসিক্যাল বই আছে, এই বইগুলো ধরে ধরে পড়তে হবে আলেমদের কাছে। খুব বেশি সময় লাগবে না। আপনি মনে করছেন যে অনেক সময় লাগবে, এত সময় লাগবে না। আপনার মেধা যদি শার্প হয়, এটা ডিফার করে, কারো মেধা খুব শার্প, কারো মেধা অল্প নিতে পারে। ইনশাআল্লাহ 2-3 বছর সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি আরবিক ক্লাসিক্যাল বইগুলো পড়ার যোগ্যতা অর্জন করেছেন। এরপর কি লাগবে? এরপর আসবেন আপনি হাদিসের বইগুলো পড়বেন, আস্তে আস্তে আপনি তাফসির অনুবাদগুলো কিনবেন। এখন তো হাদিসের বইগুলো বাংলায় অনুবাদ হয়ে গেছে, অনেক তাফসির বাজারে চলে আসছে। এই তাফসির পড়লে আপনি মুফাসসির হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, এটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট আপনি কোরআন তো জানতে পারবেন। এর মধ্যে যেগুলো বুঝবেন না আবার আলেমের কাছে যাবেন, ওস্তাদ এটা বুঝতে পারলাম না। আমরা তো প্রতিদিনই এই কথা বলি যে উস্তাদ এটা বুঝতে পারলাম না, হুজুর এটা বুঝতে পারলাম না, প্রত্যেক দিনই বলে।
বুঝবো কতটুকু, এই জ্ঞান কত গভীর, এই গভীর সমুদ্রের সব জ্ঞানকে অর্জন করা আমার পক্ষে সম্ভব? আমরা তো মনে করি 10% 5%ও জ্ঞান আমরা অর্জন করতে পারি না এখন, কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা থাকলে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসবে ইনশাআল্লাহ। জ্ঞান কার পক্ষ থেকে আসে? এই ডিগ্রির সার্টিফিকেট মানেই জ্ঞান নয়। ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছি মানেই যে বড় একজন মানে ইসলাম বেত্তা হয়ে গেছি, এমন নয় বিষয়টা। জ্ঞান কার পক্ষ থেকে আসে? আর অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও যদি মনের মধ্যে রিয়া, অহংকার এগুলো থাকে, তাহলে ওই জ্ঞানেও কোনো লাভ নাই। লাভ আছে? ইবলিসের কি জ্ঞানের কোনো লাভ আছে? ও কিন্তু বড় আবেদ ছিল, অহংকারের কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ মাফ করো। তো এভাবে প্রচেষ্টা চালান, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। প্রত্যেক দিন বলবেন রব্বি জিদনি ইলমা। কি বলবেন? রব্বি জিদনি ইলমা। বলবেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন ওয়া আল্লিমনি আত-তা'ওয়িল। এই দোয়া করবেন। এই দোয়াগুলো করতে থাকলে দেখবেন ইনশাআল্লাহ আপনি জ্ঞান পাবেন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাবেন। তো তওবা করার পর প্রথম কাজ কি ভাই বলেন? জ্ঞান অর্জন করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর এই জ্ঞান নিয়ে তো অনেক কথা হচ্ছে না? এখন এই জ্ঞান অর্জন করবেন কোন জ্ঞান? যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে সেই জ্ঞান অর্জন করবেন। যে জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দিবে সেই জ্ঞান অর্জন করতে যাবেন। ব্যাস, কথা শেষ। এখন আপনি নিজে বুঝতে পারবেন কোন জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। শুধুমাত্র ইসলামিক জ্ঞানই কি অর্জন করব, না বৈষয়িক জ্ঞানও দরকার আছে? উত্তর অবশ্যই বৈষয়িক জ্ঞানও দরকার আছে। এটাই উত্তর। এই বৈষয়িক জেনারেল জ্ঞানগুলো অর্জন না করলে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যাবে। বুঝতে পারছেন না কথা? কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে ভিতরে, আবার আপনার মধ্যে সমকালীন জ্ঞানগুলো থাকতে হবে। এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনি ডিনামাইট। ইনশাআল্লাহ আপনি পলিটিক্স বুঝবেন, আপনি সোশ্যাল অ্যাফেয়ার্স বুঝবেন, আপনি পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝবেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন, ইকোনমিক সেকশন বুঝবেন, সবই বুঝবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আপনি তখন জনশক্তি হবেন। কি হবেন? জনশক্তি। এর সাথে দরকার কারিগরি শিক্ষা। কি শিক্ষা? এই শিক্ষাটাও খুব দরকার। কারণ চাইনিজরা দেখেন না, কারিগরি শিক্ষার এবং কৃষি শিক্ষায় মানে দক্ষ হওয়ার ফলে তারা কৃষি জমি বাড়াতে পেরেছে, প্রবৃদ্ধির হার বাড়াতে পেরেছে, এবং কারিগরি শিক্ষা প্র্যাকটিক্যাল শিক্ষিত হয়ে ওরা সারা বিশ্বের ডিভাইস যন্ত্রগুলো তৈরি করছে এবং সারা বিশ্বের মার্কেট দখল করে বসে আছে। আপনার হাতে যে ফোনটা, ওটাও দেখবেন তারই তৈরি করা। তাহলে এই শিক্ষাটা বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল শিক্ষা। তো প্রথম কথা ভাই, তওবা করে ফিরে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই সবাইকে কী করতে হবে ভাই? জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের একটা সিলেবাস আছে, এটা বললাম। কোরআন শেখেন, আরবি শেখেন, হাদিস পড়া শেখেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। আর জ্ঞান আসা মাত্রই যে আমি সব কিছু বুঝে ফেলবো তা নয়। জ্ঞান অর্জন একটা ক্রমবর্ধমান সিলসিলা। দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন। এরপর কি, ওই যে আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছেন দুনিয়ায়, তাই যতটুকু জানবো ততটুকু আমল করবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? যা জানি আমল করবো ইনশাআল্লাহ। জেনেছি আজকে আমি যে সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি হয়, বাস আমল করা শুরু করবো ইনশাআল্লাহ। জেনেছি আজকে কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি হয়, কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এখনই জেনেছি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করলে আল্লাহ দাজ্জাল থেকে বাঁচাবেন, মুখস্থ করে ফেলুন ইনশাআল্লাহ। একটু আগে জানলাম ঘুমানোর আদব কি, আজকে আমল করবো ইনশাআল্লাহ। একটু আগে জানলাম ইস্তেঞ্জা করার আদব কি, আজকে আমল করবো ইনশাআল্লাহ। যা জানবো আমল করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। এবং নিজে আমল করব, সবার আগে নিজের পরিবারে প্রতিষ্ঠা করব। আগে সমাজে দৌড় দিব না, আগে কোথায় দৌড় দিব? আগে পরিবারে। আমার পরিবারে যদি বেনামাজি থাকে আমার সন্তান সন্ততি, আর আমি নামাজের ওয়াজ করে বেড়াই, মানুষ শুনবে? আমার পরিবারে আল্লাহ না করুক যদি নিজের বউ বেপর্দায় চলে, হ্যাঁ, আর আমি যদি আসে আপনাকে পর্দার ওয়াজ করে, আপনি শুনবেন? কোনোদিনও শুনবেন না। এই কারণে আগে নিজের পরিবারের মধ্যে কায়েমের চেষ্টা করতে হবে।